সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ৬৯-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। জাতির মুক্তির সনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংগঠিত হয়েছিল এই গণ অভ্যুত্থান। সরকারি নিপীড়নের প্রতিবাদে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়। এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে আন্দোলন আরও তীব্র হয়। শহীদ আসাদের আত্মত্যাগের পর ২১, ২২ ও ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমন পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে এদিন ঢাকা সচিবালয়ের সামনে রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউর রহমান ও রুস্তুম শহীদ হন। ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে। সেই থেকে ২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ। দিবসটি প্রতি বছর ২৪ জানুয়ারি পালিত হয়। ২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ শিক্ষা উন্নয়ন এবং শান্তির প্রতি গুরুত্ব আরোপ করে এই দিবস ঘোষণা করে। জাতিসংঘের ইউনেস্কো জানিয়েছে, বৈশ্বিক কমানোর জন্য শিক্ষা সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষা কেবলমাত্র যুদ্ধ ও সংঘাতের পর পুনর্গঠনের মাধ্যম নয়, এটি সংঘাত প্রতিরোধেরও মূল উপাদান। কেবল শিক্ষার সুযোগ নয়, মানোন্নয়নেও জোর দেওয়া প্রয়োজন। পাঠ্যক্রমে মানবিক মূল্যবোধ, অহিংসা এবং শান্তির শিক্ষা অন্তর্ভুক্ত করা। অনলাইন শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষা ছড়িয়ে দেওয়া। মোবিয়াস সিনড্রোম সচেতনতা দিবস আজ। ১৮৮৮ সালে জার্মান চিকিৎসক অধ্যাপক পল জুলিয়াস মোবিয়াস রোগটি শনাক্ত করেন। তার জন্ম তারিখ অনুসারে প্রতি বছর এই দিনে মোবিয়াস সিনড্রোম সচেতনতা দিবস পালন করা হয়। মোবিয়াস সিনড্রোম একটি স্নায়বিক ব্যাধি। এই সিনড্রোম নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তি মুখের মাংসপেশিসমূহ নিয়ন্ত্রণে অক্ষম হয়। চোখ খোলা ও বন্ধ করা, হাসি দেওয়া, অভিব্যক্তি প্রকাশ ইত্যাদি কাজ তারা করতে পারে না। অন্যান্য শিশুদের তুলনায় মোবিয়াস সিনড্রোমধারী শিশুদের ভাষা বিকাশ ও অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ ধীর গতিতে হয়। তারা সাধারণত খাওয়া ও কথা বলার ক্ষেত্রে অসুবিধায় ভোগে, কিন্তু অন্যান্য কাজ স্বাভাবিকভাবে করতে পারে। মোবিয়াস সিনড্রোম সম্পূর্ণরূপে নিরাময়ের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই। এটি সারা জীবনের জন্য স্থায়ী। চিকিৎসকগণ এই ব্যাধির পিছনে কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাননি। তবে বাড়ন্ত ফিটাসের দেহে অক্সিজেন ও রক্ত পরিবহন ব্যাহত হলে বা গর্ভাবস্থায় মানসিক আঘাত পেলে শিশুর মোবিয়াস সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে। মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। আজ সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত পহেলা এক সপ্তাহ যাবৎ তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হিমেল বাতাসের কারণে চা বাগান সহ পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। গত ২-৩ সপ্তাহ যাবৎ মৌলভীবাজার জেলা সদর সহ অন্যান্য উপজেলা জুড়ে চলছে শীতের প্রচণ্ড দাপট। সন্ধ্যার পর গ্রাম হাওর বা চা বাগান এলাকায় বাসিন্দারা ঘরের ভিতরেও ঠান্ডার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। চা বাগানের চারা গাছগুলো সহ পাহাড়ি এলাকা সকাল সন্ধ্যা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে শুরু হওয়া হিমেল বাতাসের কারণে ছড়াতে পারেনি সূর্যের তীব্রতা। এতে চা শ্রমিক সহ খেটে খাওয়া লোকজন পড়েছেন বিপাকে। ঘন কুয়াশার কারণে মহাসড়ক সহ আঞ্চলিক সড়ক থেকে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, গৃহপালিত পশু পাখি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বন অধিদপ্তর জানায়, বনের পশুরা ঠান্ডায় কাবু হয়ে খাদ্য সংগ্রহ ছেড়ে নিরাপদ আবাসস্থল খুঁজছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫,২২,০০,০০০ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন
বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ সহ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল আটক করে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইজিয়াম স্কুল এবং আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ। আগামী 25 থেকে 30 জানুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় 2টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে জেলার 12টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। জেলা প্রশাসন এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী থেকে পাথারিয়া পয়েন্ট পর্যন্ত 11 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 50 ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 4টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, সড়ক প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।